1983-2026 প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারীর সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার। দীঘা সংলগ্ন তালসারীতে শুটিংয়ে যান অভিনেতা এবং তারপরই নিখোঁজ এবং তারপর মৃত্যু। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ঠিক কি হয়েছিল জানাবে মানস, রয়েছে আমার সঙ্গে। মানস শুনতে পাচ্ছ? তুমি যেমনটা শুরু করলে যে সত্যি অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা এবং 43 বছর বয়সে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যু কিন্তু টলিউড কেন কেউই মেনে নিতে পারছেন না, তার আপামর দর্শক অনুরাগী কেউই নয়। তুমি যেমনটা বললে আমি সেই কথা সূত্র ধরেই বলবো যে দীঘা সংলগ্ন তালসারীতে শুটিং চলছিল ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগা এবং সেই শুটিং প্যাক আপ হওয়ার পর অর্থাৎ দুপুরের লাঞ্চ আওয়ারের পর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাহুল ইউনিটের অন্য সদস্যদের সঙ্গে কাছেই ঘুরতে যান এবং সেখানে তিনি জলে নামেন এবং জলে নামার পরেও তিনি যখন জলের থেকে উঠে আসছেন না তখন কিন্তু তার সঙ্গে যে সমস্ত টেকনিশিয়ানরা বা ইউনিটের সদস্যরা ছিলেন তারা কিন্তু দৌড়ে যান এবং তাকে উদ্ধার করেন। তখনও কিন্তু রাহুল জীবিত ছিল এমনটাই জানা যাচ্ছে ইউনিটের সূত্র মারফত এবং সঙ্গে সঙ্গে তারা চেষ্টা করেন যত দ্রুত সম্ভব দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার। দীঘা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পর তাকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত আমরা সেটাই জানতে পেরেছি এবং সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার কথা, কী কারণে তার এরকম মৃত্যু হলো, নিয়ে যাওয়ার পথেই তার হার্ট অ্যাটাক হলো কিনা বা সাঁতার জানতেন না বলে সেই সময় জোয়ার এসেছিল বলে সেই জলে ডুবেই তার মৃত্যু হয়েছে কিনা একাধিক প্রশ্ন উঠছে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই ময়নাতদন্ত এবং বাকি সমস্ত তদন্তের পর উঠে আসবে। তবে 43 বছর বয়সে এরকম ট্যালেন্টেড একজন অ্যাক্টর এবং টলিউডে সকলেই জানেন রাহুলের প্রতিভার খবর, তারা কিন্তু কেউ মেনে নিতে পারছেন না। তার পরিবারের তরফে তার মা রয়েছেন, তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং এক সন্তান সহজ রয়েছেন, তারাও কিন্তু এখনও পর্যন্ত এই শোক সামলে উঠতে পারেননি। তাই রাহুল অরুণোদয়ের এরকম আকস্মিক মৃত্যু সেটা কিন্তু বলা যেতে পারে এখনও পর্যন্ত কারো মাথায় বা মনে ধাতস্থ হয়ে উঠতে পারেননি টলিউডের শিল্পীরা। এবং শুটিং করতে গিয়েছিলেন রাহুল একজন সুস্থ এবং তার কোনো শারীরিক অসুস্থতা ছিল না এবং দুপুরের লাঞ্চ আওয়ারও তিনি সুস্থ ছিলেন। তারপরে তিনি যখন ইউনিটের সদস্যদের সঙ্গে কাছেই ঘুরতে বেরিয়েছিলেন এবং তিনি সমুদ্রে জলে নামেন এবং জলে নামার পর কেন রাহুল জলের থেকে উঠে এলো না সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে অবশ্যই দাঁড় করাচ্ছে এবং অনেকেই বলছেন সাঁতার জানতেন না বলে রাহুল জলে তলিয়ে যায়, কিন্তু তাকে উদ্ধার করার পরেও কিন্তু তিনি জীবিত ছিলেন এমনই কিন্তু ইউনিটের সদস্যরা জানাচ্ছেন এবং তার সহশিল্পীরাও তারা যেখানে ছিলেন আমরা জানি অম্বরীশ ভট্টাচার্য এবং ভাস্কর বন্দ্যোপাধ্যায় এই সিরিয়ালের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এই আউটডোরে শুটিং করছিলেন এবং তার সঙ্গে ছিলেন এবং তারাও কিন্তু বলছেন যে হঠাৎ করে রাহুলের এরকম অসুস্থতা এবং মৃত্যুর খবর তাদের কাছে আসে এবং সকলে যখন হাসপাতালে ছুটে যান তখন একই খবর শুনতে সঙ্গে থাকো মানুষ। এই মুহূর্তে ভাস্কর বন্দ্যোপাধ্যায় অভিনেতা আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর বাবু, যে ধারাবাহিকের শুটিং এর জন্য আপনারা গিয়েছিলেন তালসারীতে, সেখানে রাহুল ছিলেন এবং আমি একটু জানতে চাইবো ঠিক কি হয়েছিল। কি হয়েছিল এটা আমার পক্ষে বলা সম্ভবই না, জানি না, কারণ আমি স্পটে ছিলাম না। আমাদের সকাল থেকে শুটিং ছিল, 3টের সময় আমাদের প্যাক আপ হয়ে যায়, আমরা হোটেলে ফিরে লাঞ্চ করে তারপরে আমাদের আজকেই প্যাক আপ হয়ে গিয়ে আমাদের আজকে কলকাতা ফেরার কথা। আমরা ওই 5টা নাগাদ গাড়ি স্টার্ট দিই ওখান থেকে, স্পট থেকে কলকাতার দিকে। কিছুটা আসার পরে খবর পেলাম ওভারটা ফোন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, কি জলে কি সব হয়েছে আমি জানি না, মানে ডিটেলস আমি বলতে পারবো না। খবরটা পাওয়ার পরে আর কিছু জিজ্ঞেস করার অবকাশ ছিল না, আর কাকে আর জিজ্ঞেস করবো প্যান্ডামিক অবস্থা, স্পটে কি হচ্ছে জানিও না। খবরটা সত্যি, এটা সত্যি কথা যে ছেলেটা নেই, জলে জ্যান্ত একসঙ্গে কাজ করলাম 3টে অব্দি, 5:30 পৌনে 6টায় খবর পেলাম নেই। কি বলবো ভাস্কর বাবু, আপনি এই ধারাবাহিকে জেঠু চরিত্রে অভিনয় করছেন এবং অফ স্ক্রিন রাহুল এবং অন স্ক্রিন রাহুল একটু যদি শেয়ার করেন। খুব ভালো, মানে রাহুল তো আজকে সেই মানিক থেকে আমার সঙ্গে পরিচয়, খুব ট্যালেন্টেড ছেলে, অ্যাক্টিং ভালো করে, ভালো লেখালেখির হাত ভালো, খুব ভালো ছেলে, ব্রাইট ইয়াং। আগের দিন হই করেছি, মজা করেছি, শুটিং করেছি, আজকেও সকাল থেকে মজা করে শুটিং করেছি। বললো যে দেখা হচ্ছে একদিন পরে, কালকে ওদের দেখা ছিল, পরশুদিন আবার স্টুডিওতে দেখা হবে। কি বলবো, ব্রাইট ভালো ছেলে, মানে গুড বয়, ভেরি গুড বয়।
একটা জভিয়ার অনেকটা বিশ্বাসই করতে পারছি না যে এরকম বলতে হবে। আমি বুঝতেই পারছি না সব কথা বলতে হবে। মনে হচ্ছে একটা স্বপ্নের মধ্যে আছে, বুঝতেই পারছি না কি হয়ে গেল। বেশ। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারীর সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার। দীঘা সংলগ্ন তালসারীতে শুটিংয়ে যান অভিনেতা এবং এই শুটিংয়ে তার সঙ্গে তার যে সহ অভিনেতা একজন ছিলেন এবং সেই সময়ের একটা ফুটেজ দেখাবো এই মুহূর্তে।